প্রিয় ভিউয়ার্স, আজকে ব্যাচেলার রান্না করে আপনাদেরকে সুন্দর একটা ডালের রেসিপি দেখাবো। মজাদার ডালের রেসিপি। আমি কিছু অংশ মুগ ডাল এবং মুসুরির ডাল নিয়েছি। এটা ভালো করে ধুয়ে রাখবেন। এটা ধুয়ে নিয়েছি আমি। এর ভিতরে এটা করার ভিতরে লবণ, হলুদ, পাঁচমিশালি মশলা করে রাখছি। গরম মশলা, জিরা, ধনিয়া সব মিশে মশলাটা করে রেখেছি। এটা আমি দিয়ে দিলাম কিছুটা খানিক। তারপরে দিয়েছি 2টি গরম মশলা আর কুচিয়ে রাখা টমেটো। এটা দিয়ে তারপরে আপনারা এটা দিয়ে ভিতরে দিয়ে দেবেন তেলটা দিয়ে আপনারা এটাকে একটু ভাজি করবেন। আমি কিছু অংশ তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এরপর সুন্দর করে একটা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এটাকে ভালো করে এটাকে মিক্স করতে হবে। আমার চুলার আঁচটা হালকাভাবে আছে। একটু বেশি পরিমাণে তেল দিবেন। তেলটা একবারই দিবেন, আর দ্বিতীয়বার তেলটা দেওয়া লাগবে না। একবার দিয়ে এটা ভালো করে একটা সুন্দর করে একটা ভাজি করতে হবে। হালকা, বেশি না, হালকা একটা গরম তেল যে জলটা ছিল, জলটা যাতে শুকিয়ে যায়, এই শুকিয়ে যাওয়া অবস্থায় একটু গরমভাবে করবেন। এরপর কিছু অংশ পেস্ট কুচি, আমি কিছু পেস্ট কুচি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আগের থেকে করে রেখেছিলাম, পেস্টটা কুচিয়ে রেখেছিলাম। দিয়ে এর ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি। যতটুকু আপনি খাবেন ততটুকু পানি মোটামুটি দিয়ে দিবেন। তারপরে আমি এটা যখন ডালটা হয়ে গেছে, তখন আমি এটাকে দুটো তেজপাতা, রসুন দিয়ে এটাকে করেছি। ডালটা ফুলে গেছে, ভালো করে মিক্স করে নেবেন আপনারা। ডালটা ম্যাশ করে নেওয়ার পরে এর ভিতরে একটু জিরা দিয়েছি। পাশের কড়াইতে আমি জিরাটা ভাজতেছি। জিরাটা দিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন জিরাটা ভাজি হয়ে গেছে। তারপরে জিরাটা ওর ভিতরে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে আপনার কিছুক্ষণ চালাবেন। জ্বালানোর পরেই আপনি একটু কিছু লঙ্কা দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা। যেটা মরিচটা আমি কিছু লাল মরিচ নিয়েছি। লাল মরিচটা আমি ফাড়ি নাই, এটা ফাড়বেন না, ফাড়লে পরে এটার ভিতরে বেশি বের হয়ে যাবে এবং খেতে খারাপ লাগবে। দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেশি ধনের পাতা রেখেছিলাম, বাজার থেকে কিনে এনেছি। দেশি ধনে পাতা দিয়ে দেবেন। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। করার পরে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আর এই সুন্দর ঘ্রাণ বের করার সাথে সাথে আপনারা এটা আর একটু চালের আঁচটা একটু আস্তে কমিয়ে দেবেন। যতটুকু আপনারা খাবেন ততটুকু রেখে মোটামুটিভাবে একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে যখন, তখন আপনারা এটা পরিবেশন করার জন্য আপনাদের তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। গুড বাই, সবাই ভালো থাকবেন।